তো হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে এবং হ্যাপি দিওয়ালি। আজকে হলো 22 অক্টোবর। তো আজকে আমি প্ল্যান করেছি যে একটু কলকাতায় যাবো। কালকে তো 21 অক্টোবর ছিল। 21 অক্টোবরে বেরিয়েছিলাম, ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাইক নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বাসাতে একটাও ঠাকুর দেখতে পারিনি। আর 21 অক্টোবরে আমার বোনের জন্মদিন, তো তোমরা সেই ভিডিওটা দেখো। তাহলে বিয়ের ডেটটা কবে ফাইনাল হলো? যে পরের মাসের 35 তারিখে জল খাওয়া শনিবারে। ভাই কাচের গ্লাসের জন্য প্লাস্টিকের আমাদের এখানে পাকা কথা হয়ে গেল। দাদুকে খাওয়াই আসে, যাও। তো আশা করি তোমরা দেখেছো ওই ভিডিওটা এবং খুব ভালোই গেছে ওর বার্থডেটা। তো বলতে গেলে আজকে আমি যাচ্ছি হলো কলকাতার সাইডে একটা দুটো ঠাকুর দেখবো এবং ফাটাকেষ্ট এবং কি বলছি মানে বলতে গেলে ফাটাকেষ্ট যে পুজোটা হয় ওটা দেখবো। দেন ওইখানে আরও দুটো আছে, ওইগুলো দেখবো। দেখে ভাবছি আজকে রাত্রিবেলা একটু বারাসাতের দিকে যাবো। কালকে যেহেতু একটাও ঠাকুর দেখতে পারিনি, তা আজকে রাত্রিবেলা একটু ট্রাই করবো যে যদি যাওয়া যায়, দেন ইফ পসিবল তাহলে যাবো। তো তোমরা দেখতে থাকো। আর আজকে সেম আমি একাই বেরিয়েছি, মোটো ব্লগার আরেকটা। তো চলো দেখতে থাকো। তো এখন আমি রয়েছি হলো এয়ারপোর্ট রোডে এবং অনেকদিন পর এরকম দূরে কোথাও যাচ্ছি। আবার বাইক চালিয়ে অনেকদিন আগে গেছিলাম শিয়ালদার দিকে। তো আজকে আমি বেশি ড্রাইভিং করবো না, যেহেতু গাড়ি 3 থেকে 4 হাজার আসবে মাঝখান তখন, কারণ আমার মাইলেজও চাই। আর এই সিস্টেম মতন যাবো, দেখে আবার বাড়িও আসতে হবে। রাত্রিবেলা আবার ঠাকুর দেখতে যাবো। তো তোমরা দেখতে থাকো। কি বলো, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের পশ্চিমবাংলার। ভাই এতদিন ধরে আমি আসি এখানেই, আমার কলেজ বলতে এই রাস্তা কোনোদিন ঠিক হয় না কেন? এই রাস্তায় চালিয়ে চালিয়ে ভাই আমি লাদাখের ট্রেনিং নিয়ে নিচ্ছি। কি জ্যাম রে ভাই, কি জ্যাম! আর সামনেই ভাই লেক টাউন, 3.8 কিলোমিটার, পেট্রোল 3.1 কিলোমিটার। বাকি নাকি 1 কিলোমিটার আপনি সেই পথটা দিয়েই যাবো। আমি মোটামুটি কাঁকর গাছগুলো নিয়ে যাবো। কাঁকর গাছের থেকে আমি ডান দিকে নিয়ে যাবো। আর ভাই সেই রিক্সাতেও বাদের গাড়ি আমার ভাই এই ড্রাইভারটা সেই লাগে ভাই, সুন্দর সব ড্রাইভার, সুন্দর সব। ভাই সেই ক্লক টাওয়ার আমাদের, মানে আমি আস্তে আস্তে বিধাননগরের থেকে বলতে গেলে আমি আস্তে আস্তে বিধাননগরের দিকে ঢুকে গেছি। আগে ভাই বলতে গেলে কলকাতার রাস্তা খারাপই এখন
ভাই রাস্তাটা বহুত বাজে, তাই না? কেন মানে রাস্তাটাই বাজে নাকি ভাই রাস্তাটা গাড়ি দেখে রাস্তাটাই বাজে, আমার বাইক আসিল। তো ভাই আমি এখন কেষ্টপুর মোড়ে, কেষ্টপুর তো সরি কাকুর কাছে মোড়ে আমি ডান দিক নিয়ে নিলে সেটা যাবো, সেটা গিয়ে বাদিক শিয়ালদা। ভাই সত্যি বলতে গেলে আমি ম্যাপও দেখতে পাচ্ছি না, আমি জায়গাটাকে চিনিও না একটু, আমি সিধা চলেই যাচ্ছি ওখানে শুধু ফার্স্টে কোনো এক জায়গায় দাঁড়াতে হবে ভাই। আচ্ছা কাকু এখানে আমার স্ট্রিট কোনটা? আমার স্ট্রিট আরো আগে? ভাই লোকদেরকে জিজ্ঞেস করে করে যাচ্ছি ভাই, একটা কাকু বললো যে একটু আগে যাও, আমি তো আমার স্ট্রিটে যাবো। এর থেকে ভালো ছিল ভাই বলতে গেলে আমি যদি বাবার দোকানের এখানে বাইক রাখতাম, তো একটু ঠাকুর দেখতাম, যে কাজ চলে ভাই। স্যার স্যার আমি ওই ফাটাকেষ্ট ঠাকুরটা দেখতে যাবো, কোন দিক দিয়ে গেলে হবে? সেটিয়া দিয়ে ঢুকতে পারেন। ওটা কোন দিকে আমাকে তো বলতে পারবেন? ওটা পিছন দিকে, সামনে দিয়ে ঢোকা যাবে না? সামনে আর কোনো রাস্তা আছে? সেন্ট্রাল এভিনিউ চলে যেতে হবে আপনাকে। সেন্ট্রাল এভিনিউ না, সেখানে কতটা দূর তাও? এই সিগন্যাল, তারপরে সিগন্যাল, তারপরে সিগন্যাল। মানে 3টে সিগন্যাল পেরিয়ে, তাই তো? কলেজ স্ট্রিট, এটা কলেজ স্ট্রিট। থ্যাংক ইউ। একটা পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমি মাথাকে একটু ঠাকুরটা দেখতে যাবো, কোথা দিয়ে যাবো? আমাকে বলতো যে সেন্ট্রাল এভিনিউ যেটা আছে ওটা হয়ে, এবং আমি যেহেতু চিনি না কথা সিগন্যাল পর বললো এই সিগন্যাল, তারপরে সিগন্যাল, তারপরে সিগন্যালের পর তুমি যেতে পারো। 1 hour later. তো অনেক সাধনার পর, অনেক গাড়ি চালানোর পর আমি দিনের শেষে অনেক ঠাকুর দেখতে পারলাম। ফাটাকেষ্ট দেখলাম, দেন এখানে একটা নৈহাটি বড় মার মতন একটা ঠাকুর হয়েছিল, ওইটা দেখলাম। বড় মায়ের মতন আরেকটা ঠাকুর ছিল, ওটা গাড়ি চালাতে চালাতে দেখেছি, ওটা ক্যামেরা অন ছিল না সেই সময় আমার। তো তোমরা ঠাকুরটাকে দেখতে থাকো, আর তখন আমি মানে আমার ঠাকুর দেখা হয়ে গেছে, আমি তখন একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা শোনো না রঞ্জু, আর এই সাইডে বিধাননগর। তো ভাই বাড়ি যেতে যেতে একটা কথা ভাবছি, কলকাতাও কোনো কম যায় না কালী পুজোতে। হয়তো বড় বড় প্যান্ডেল হয় না, কিন্তু ভাই ঠাকুর যথেষ্ট ভালো হয় এখানে। ফার্স্ট টাইম আমি কলকাতার মানে কালী ঠাকুর দেখলাম, ফার্স্ট টাইম, এতদিনে ফার্স্ট টাইম আমি কলকাতায় এসে কালী ঠাকুর দেখলাম বা কালী পুজো দেখলাম, বেশ ভালো লাগলো আমার।
আমি ভাই যেই রাস্তা ধরে এসেছি সেই রাস্তা ধরেই বাড়ি যাচ্ছি এখন। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে এখনও প্ল্যান রয়েছে একাই, যেমন একা কালী ঠাকুর মানে একা শিয়ালদা বা একা কলকাতার সাইডে এসে আমি ঠাকুর দেখলাম, সেমনি বারাসাতে একা গিয়ে ঠাকুর দেখার প্ল্যান রয়েছে এখন। তো যতটা তাড়াতাড়ি পারি দেখি বাড়ি যাওয়ার চেষ্টা করি, সেফলি বাড়ি যেতে হবে যাতে আমি বারাসাতে আলোর জন্য দেখতে পারি ঠাকুর। কারণ কালী পুজোর জন্য বা বারাসাত ইজ কিং অফ কালী পুজো। এখানে ভাই মদ খেয়েছে নাকি চেক করছে, আমাকেও করবে। আমি তো ভাই অ্যাপি খেয়েছি। আমি বললাম আমাকে চেক করবে, বলে না ছেড়ে দাও। ভাই পুলিশগুলো এখানে মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেউ করছে নাকি সেই চেক করছিল। তো যেহেতু যথারীতি সবাই কী বলে সবারটা চেক করছিল, তো আমি বললাম যে আমারটাও চেক করবে। তো চোখের ইশারায় বলে দিল যে না তুমি ছেড়ে দাও। তার মানে বোঝাই যাচ্ছে যে আমি মদ খাই না ভাই, অন্তত গাড়ি চালানোর সময় তো খাই না কোনো দিন। কারণ আমি একটা কথা সবসময় মানি যে সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা বহুত মানি। ভাই সামনের বাচ্চাটা এক্সপ্রেশন দিচ্ছিল, ভাই এই বয়সে ভাই স্পোর্টস বাইক ভালো লাগবে না তো কী বাইক ভালো লাগবে ভাই? এরকম ছোটো ছোটো এক্সপ্রেশন নিতে আমাদের মতন রাইডারকে আরও মোটিভেট করে। আজব লোক রে। ও চেক পড়েছে, চেক পড়েছে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো পুরোটা, এবং এটা ছিল পার্ট ওয়ান মানে বলতে গেলে আমি শিয়ালদার দিকে যা ঠাকুর দেখেছি, যা কালী ঠাকুর দেখেছি, এটা এখানেই সমাপ্তি করছি। এবং তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা যারা নতুন তাদেরকেই বলছি সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটাকে লাইক করো, যতগুলো ভিডিও আছে প্লিজ সবাই লাইক করে দিও, একটু সাপোর্ট করো।
তো যখন আবার বারাসাত যাবো তখন আবার নতুন একটা ব্লগ করব, ব্লগ করে আপলোড করব। তো টিল দেন গুড বাই, গুড নাইট।